বেয়ার পরীক্ষা কি, এর বিক্রিয়া সরল লেখো। অর্থাৎ বেয়ার টেস্ট কি এটা বললে তুমি পুরো ডুবে লিখতে হবে। তাহলে আমরা বললাম বেয়ার টেস্টটা কি। বেয়ার টেস্ট হলো সম্পৃক্ত না অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা পরীক্ষা করার একটা টেস্ট। দ্রবণটা এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, এই দ্রবণটা দিলে কি করতে পারবো আমরা বুঝতে পারবো, এই টেস্ট করলে বুঝতে পারবো। হলো এখানে বলছে ক্ষারীয়, ক্ষারীয় ক্ষার জাতীয়, হ্যাঁ, তার মানে এখানে কি থাকতে পারে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার। হাইড্রোক্সাইড গুলো ক্ষার না, OH, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার থাকে না, এখানে ব্যবহার করছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। ক্ষারীয় কি বলছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি আমরা, এটা একটা নির্দিষ্ট রং আছে, কি রং আছে, গোলাপি রং, ইংলিশ, তাই না, PINK, পিঙ্ক বা গোলাপি, গোলাপি। এই গোলাপিটা তোমার কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি রকম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষারীয়। ক্ষারীয় কেন বলছে, কারণ এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডও থাকবে। তাহলে যদি আমরা এই ক্ষারীয় লঘু পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণকে বেয়ার বিকারক বলে, এই যে বললাম, এই যে দেখো এই পুরোটুকু এই যে দ্রবণটা, এই দ্রবণ কি বলা হচ্ছে, বেয়ার দ্রবণ, বেয়ার বিকারক বা দ্রবণ, সলিউশন বলি বা তাই না, যে আমরা যে টলের বিকারক বলছি না, এরকম, হ্যাঁ, বিকারক, বেয়ার বিকারক বা বেয়ার দ্রবণ বা যেটা বলি না কেন সেটাই বেয়ার দ্রবণ বলে। এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর শীতল লঘু জলীয় দ্রবণ কি হবে, ঠান্ডা। কি দ্রবণ এটা, শীতল, ঠান্ডা এবং লঘু। এই দ্রবণটা কি করবে, অ্যালকিন বিশিষ্ট, কি এটা ইথিন, তাই না, ইথিন কি আছে, পার্টিকুলার হাইড্রোজেন থাকবে, কয়টা হাইড্রোজেন থাকবে এখানে, দুইটা। তাহলে কাজ করি আমরা, মনে করো এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, কি থাকবে এটা, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে। এই ইথিনের যে হাইড্রোজেন গুলো আছে, এই হাইড্রোজেন কয়টা আছে, দুইটা আছে, এখানে দুইটা আছে, এখানে কি কি থাকবে, তাহলে যদি আমরা কার মাধ্যমে, KMnO4, এটা লঘু, তাই না, লঘু এবং কি এটা শীতল, তাই না, লঘুতে কেমন মাধ্যম, ক্ষারীয় মাধ্যম। ক্ষারীয় মাধ্যম মানে কি থাকবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকবে, হালকা পানি, আর একটা কি থাকবে, জায়মান অক্সিজেন, অর্থাৎ জারণ করছে যেটাকে বলি আমি, হ্যাঁ, জায়মান অক্সিজেন। দেখো অক্সিজেন কি লেখে, এভাবে দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে শুনতে একটা বললাম অক্সিজেন ও, তাই না। এটা লঘু পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ক্ষারীয় এবং লঘু শীতল পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি করবে, এই যে ইথিন যেটা আছে, এই যে ইথিন, এই ইথিনের একটা বন্ডকে ভেঙে দেবে। কোন বন্ডকে ভেঙে দিবে, এই যে দ্বিবন্ধন আছে না, এটা যদি ভেঙে দেয় তাহলে কি হয়ে যাবে, দেখো এখানে দেখো ইথিন যদি আমরা লিখি, এখানে ডাবল বন্ড একটা সি, এখানে মনে করো H2, এখানে একটা H2, যদি একটা বন্ড ভেঙে যায় তাহলে কেমন হবে, একটা বন্ড আছে মনে করো, এখানে দুইটা ছিল, তাই না, এরকম ছিল না, দুইটা ছিল না, যদি একটা বন্ডটা ভেঙে যায় মানে এখানে একটা বন্ড, তাহলে দেখো তো হাইড্রোজেনের ঘাটতি হয়ে আছে না এখানে, মানে একটা হাতের ঘাটতি হয়ে আছে না, কারণ একটা আর দুটো তিনটা, কার্বনের হাত কয়টা, চারটা হাত, তাহলে চারটা হাত হওয়ার জন্য একটা হাত করে কি হয়ে গেল, এখানে একটা প্লেট হয়ে গেল না। এখন এই হাতটা কিতে পূর্ণ হবে, OH আছে না, এটা পানি, পানি তাই না, H2O ভাঙলে কি হয়, H প্লাস OH, তাই আছে না, এখানকার OH একটা আছে না, যে এই OH গুলো কি করবে, এই হাতের মধ্যে চলে আসবে, OH করে একটা করে হাতের মধ্যে চলে আসবে। আর OH দূরে থাকা মানে কি, এর নাম কি বলা হয়, গ্লাইকল, তাই না, কি বলা হয়, OH দূরে থাকা কি বলা হয়, গ্লাইকল। যেহেতু ইথেনের সাথে আছে তাহলে ইথিলিন বা গ্লাইকল, ঠিক আছে। এই যে ইথিলিন গ্লাইকলটা উৎপন্ন হলো, হাত দিয়ে লিখি তাহলে কেমন হয়, দেখো এখানে 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 একটা H থাকবে, এখানে একটা H থাকলো,
এখানে একটা এইচ থাকবে, এখানে এইচ থাকবে, আগে থেকে ছিলই কিন্তু ফ্লো করে, তাই না? এখন এখানে লিখে দিলাম ওএইচ। তাহলে এর নাম কি হয়ে গেল? ইথিলিন গ্লাইকল। তাহলে আমাদের এই দ্রবণটা কি ছিল? পিঙ্ক কালার ছিল না? মনে আছে যে বললাম যে একটু আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণটা কি হয়? গোলাপি হয় না? ঠিক আছে, এই ইথিলিন গ্লাইকল যখন আমরা এর সাথে বিক্রিয়া করলাম তখন কিন্তু এই গোলাপি বর্ণ আর থাকবে না। গোলাপি বর্ণ কি হয়ে যাবে? দূর দূর হয়ে যাবে, মানে সরে যাবে, গোলাপি থাকবে না, বর্ণহীন হবে বা অন্য কিছু হয়ে যাবে। আগে যেরকম ছিল গোলাপি সেটা থাকবে না। তাহলে এটা আমরা শুধুমাত্র অ্যালকিনের ক্ষেত্রে না, অ্যালকাইনের ক্ষেত্রেও এই পরীক্ষাটা প্রযোজ্য। কিন্তু এই অ্যালকেন কিন্তু আবার কি করে না, এর বিক্রিয়া করবে না, অর্থাৎ এই গোলাপি রংটা চেঞ্জ করবে না বা অন্য কিছু করবে, হ্যাঁ। অর্থাৎ গোলাপি রংটা চেঞ্জ হলেই তাহলে বুঝবে এটা কি হয়েছে, এটা তোমার হলো অ্যালকিন অথবা অ্যালকাইন। অর্থাৎ এখানে একটা সিগমা বন্ধন এবং একটা পাই বন্ধনের কি আছে, উপস্থিত আছে। ঠিক আছে, এখানে পাই বন্ধনের উপস্থিত থাকার কারণে কিন্তু তোমার এই গোলাপি বর্ণটা কি হয়ে গেছে, বর্ণটা দূর হয়ে গেছে। মোটামুটি আমরা এই বেয়ার টেস্টের মাধ্যমে কি কি বুঝতে পারবো যে আমরা এটা অ্যালকিন নাকি অ্যালকেন। ঠিক আছে, অর্থাৎ সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, যদি বর্ণ চেঞ্জ, গোলাপি বর্ণ চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝবো এটা কি, এটা অসম্পৃক্ত যৌগ আছে। সেটা হতে পারে অ্যালকিন, হতে পারে অ্যালকাইনও হতে পারে। ঠিক আছে, এই পরীক্ষাকে বলা হচ্ছে কি বিয়ার পরীক্ষা। তো আমরা লিখবো কিভাবে? এই যে বিক্রিয়া অবশ্যই দিতে হবে, বিক্রিয়া কি করতে হবে আমাদের? অবশ্যই দিতে হবে। বিক্রিয়া দিয়ে কি করব আমরা? বিক্রিয়া দিয়ে জাস্ট এখানে একটু করে লিখবো, ব্রিফিং করে লিখবো যে আগে প্রথমে লিখবো যে বেয়ার দ্রবণটা কি, আগে ব্যাখ্যাটা দিয়ে দেবো। বেয়ার পরীক্ষা লিখে বেয়ার দ্রবণ কাকে বলে বা কি জিনিস লিখতে হবে। কি হবে এই বেয়ার দ্রবণ কাকে বলে? বলছিলাম ক্ষারীয় লঘু পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ কি বলা হচ্ছে? বেয়ার দ্রবণ বলা হয়। ঠিক আছে, এখন এই দ্রবণকে ব্যবহার করে যে টেস্ট করা হচ্ছে এটাকে বলা হচ্ছে কি বেয়ার টেস্ট বা বেয়ার পরীক্ষা। এখন বেয়ার পরীক্ষা কি গণনা করছে? এখানে একটা স্যাম্পল নিছি আমরা, সেটা কি হইছে, এখানে ইথিন নিছি, তাই না? ইথিন নিছি না, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন নিছি, তাই না? অ্যালকিন নিছি, এটা ইথিন হোক প্রোপিন হোক যাই হোক না কেন হবে। এই ইথিনের যে ডাবল বন্ড ছিল এখানে তোমার পানি এবং জার্মান অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করে কার উপস্থিতিতে? লঘু ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে কি করছি আমরা? এটা বিক্রিয়াটা ঘটাইছি। বিক্রিয়া ঘটানোর পরে কি হয়েছে, আমাদের এই যে ডাবল বন্ড যেটা ছিল সেই ডাবল বন্ডটা ভেঙে কি হয়ে গেছে, এখানে ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে গেছে। সিঙ্গেল বন্ড হওয়ার কারণে এখানে একটা হাত, এখানে একটা হাত কি হয়ে গেছে, আমাদের বের হয়ে গেছে। এখন এই দুই হাত কি দিয়ে পূর্ণ হবে? এই যে এখানকার ওএইচ যেটা ছিল পানিতে, সেই ওএইচ গুলো কি হয়ে যাবে, এই দুটোতে বসে যাবে। বসার ফলে কি উৎপন্ন হবে? গ্লাইকল। যেহেতু ইথিলিনের সাথে আছে সেটার নাম হলো ইথিলিন গ্লাইকল। এখানে লিখতে হবে ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। এবং এর ফলে যেটা হবে, এই যে দ্রবণটা ছিল কি দ্রবণ? গোলাপি কালারের, সেই গোলাপি কালারের দ্রবণটা এখানে আর দেখা যাবে না। ঠিক আছে, এই টেস্টকে বলা হচ্ছে কি বেয়ার টেস্ট। এবং এটা দূর হয়ে যাবে, মানে এটা পানি কালারের মতো হয়ে যেতে পারে। পানি বলতে মানে কালারলেস। পানি কি কালার আছে? পানি রং আছে? পানি হলো কালারলেস, সাদা, সে সাদার মতো। কিন্তু পানির কিন্তু কোনো কালার নেই, স্বচ্ছ, তাই না? বর্ণহীন। সো এটা আমরা বলবো দূর হয়ে যাবে, মানে এটা ভ্যানিশ হয়ে যাবে, এখানে বর্ণহীন চলে আসবে। ঠিক আছে, পারবা লিখতে? ওকে, তাহলে